রনি ভাই আমাদের খুবই কাছের মানুষ হওয়ারও একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে ওনার চিত্রকলা, ওনার কবিতা, ওনার লেখালেখি, ওনার অভিনিবেশের জায়গা, জীবনযাপনের পদ্ধতি ও প্রক্রিয়া সবকিছুই আমাদের তীব্রভাবে আকর্ষণ করে। সেই আকর্ষণের জায়গা থেকে আজকে ওনার সাথে বসা, ওনার সাথে কথা বলতে আসা, আমরা ওনার অভিজ্ঞতা জানবো, চিত্রকলা সম্পর্কে ওনার ভাবনা জানবো, এবং শুধু চিত্রকলা নয়, চিত্রকলার বাইরে জীবনযাপন এবং জীবনযাপনের বাইরে যদি আরো কোনো জায়গা থাকে সেসব বিষয় আসলে আমরা জানবো রনি আহমেদের কাছ থেকে। রনি ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? তো যেটা আমরা বলছিলাম যে আমরা চিত্রকলা সম্পর্কে জানবো, আপনাকে আমরা প্রথমত চিত্রকর হিসেবে আপনি কি কি জানেন নিজের সম্পর্কে? হ্যাঁ, আমিও তাই, পেইন্টার, ছবি। আর ব্যাপারটা হচ্ছে এটা ক্রিয়েশন, তো ছবিটা মানে আমি আসলে ক্রিয়েশনের জায়গা থেকে দেখি সব। তো পেইন্টিংটাও ক্রিয়েশন থেকে নেওয়া, ক্রিয়েশন যে প্রসেস দেওয়া আছে, আল্লাহ পাক যেটা নেচার দিয়ে রাখছে প্রসেসটা, ওই প্রসেসটাই আমরা জাস্ট একটু ধার নিয়ে যারা মানে শিল্পী সাহিত্যিক যারা আছে সবাই এগুলো ভেরি ক্লোজ, মানে ভেরি ক্লোজ রিলেশন। গান বলেন, নাচ বলেন, শিল্প সাহিত্য বলেন, লেখালেখি বলেন, আঁকা বলেন, মানে যত এই ডোমেইনটা ভেরি ক্লোজলি রিলেটেড, একটা আরেকটা থেকে ধার নিয়ে কিন্তু করা। রিপ্রোডাকশনের জায়গাটাকে যদি আমরা দেখি, মানুষ বা প্রাণীরা যেমন জন্মদান, এটা একটা ক্রিয়েশনের জায়গা। তো সেই জায়গা থেকে ধরে যদি আমরা একটু চিন্তা করতে চাই, তো সেটা হচ্ছে যে মানুষ ওই প্রক্রিয়ায় একটা ক্রিয়েশনের মধ্যে যাচ্ছে, সেই প্রক্রিয়াটার সাথে এই যে তার যে আর্ট সেন্স, তার চিত্রকলা, তার কবিতা, এই 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 যে তার রচনা বা এই যে তার ক্রিয়েশন যেটাকে আপনি বলছেন, তো সেইটার মধ্যে মানে সম্পর্ক তফাতের জায়গাটা কি, বা স্পিরিচুয়াল মেসেজটা কি আসলে? এটা হচ্ছে যে মানে মানে সৃষ্টি জিনিসটাই হচ্ছে সৃষ্টি থেকে সৃষ্টি হয়, এভাবেই করা হয়েছে। মানে আল্লাহ পাক ওইভাবে দিয়েছে, তুমি সৃষ্ট বস্তু থেকে সৃষ্ট পরবর্তী সৃষ্টিটা, মানে এটা বলা হয় যে যেটা আছে যে মহাবিশ্বে যা আছে এটা ওটাই আছে, ওটারই বিভিন্ন রূপান্তর হতে থাকে, ওটারই ক্রিয়েশন রিক্রিয়েশন হতে থাকে, রিক্রিয়েট করতে থাকে, তারপর ওটারই বিভিন্ন রূপ আসতে থাকে, এবং গিয়ে আবার যেমন এই মানুষ মরে মাটি হবে, মাটি থেকে গাছ হবে, গাছ মরে আবার সার হবে, আবার ওটা থেকে গাছ হবে, গরু খাবে, তারপর আবার ওটা মানুষ খাবে, এইভাবে যে একটা নেচারের যে সাইকেল, এই সাইকেলটা কিন্তু আমাদের, অর্থাৎ এটা কি কোথাও শেষ হয়ে যায় নাকি চলতে থাকে? না, এটা তো চলতে থাকবে, এটা তো চলতেই থাকবে। এটা শেষ হবে কবে সেটা আল্লাহ জানে, মানে আল্লাহ পাকি ভালো জানেন, এটা শেষ শুরু উনি জানেন, কিন্তু আমরা এটার মাঝখানে আছি, যেটা বলে সৃষ্টি লীলা বা লীলা, মহালীলা, এটাই আর কি। এই যে লীলাটা, এই লীলারই একটা ছোট একটা অংশ হচ্ছে যার নামে ছবি আঁকছি, এটা একটা অংশ, হ্যাঁ, বা আপনি বললেন যে কবিতা লিখছি, এটা একটা অংশ, মানে যেটা ক্রিয়েশন, ক্রিয়েটিভ জায়গা। তো আমি তো মাল্টি ডাইমেনশন অনেকগুলো ইয়েতে কাজ করেছি, আমি ফিল্মও বানাই, তারপর ধরেন দেখে আছে সব মিডিয়াতে একটু একটু করে যখন দেখেছি। আমার এটা হচ্ছে যে ধরেন একটা সৃষ্টি করার পরে মনে হলো যে পেইন্টিং করলাম, পেইন্টিং করে মনে হলো যে এই যে সৃষ্টিটা, এটার পরে আরেকটু কিছু বলতে চাই, তখন মনে হলো যে পেইন্টিং এ না কবিতা লিখলাম, তার মানে এটা হলো না, তখন আমি একটা ফিল্ম বানালাম, ফিল্মে গেলাম, সব চলে গান আসলো, আমি কিন্তু কম্পোজার। তো যাই হোক, মানে মেলা জিনিস করছি একটু। আমরা যখন কথা বলছিলাম তখন একটা বিষয় খেয়াল করছিলাম যে আপনি বলছিলেন যে যখন আমরা কাজ করি কোনো একটা মাধ্যমে, শিল্পের কোনো একটা মাধ্যমে, তখন আসলে টোটাল ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। হয়তো আমরা কোথাও থেকে শুরু করতে পারি, চিন্তার জায়গা থেকে একটা পরিকল্পনা করে শুরু করতে পারি, কিন্তু শেষটা কোথায় গিয়ে হবে আমরা জানি না। আপনার চিত্রকলার ক্ষেত্রেও কি এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, একেবারে, মানে আমারটা একেবারেই বেশ, কারণ খুব কম ছবি আছে যে লেআউট দিয়ে করি বা ড্রয়িং করে আর ওটা পরিমাণ খুবই কম, 1%। তো ম্যাক্সিমামই আমার কোনো ধারণাই নাই যে নেক্সট স্ট্রোকটা কি হবে, নেক্সট সাবজেক্টে কি হবে, আর একটা সাবজেক্ট রাখলাম, দেখা গেল পুরা মুছে টুছে একটা অন্য সাবজেক্টে চলে গেল, অন্য ফিগারে চলে গেল, অন্য এট দি এন্ড ওটা একটা। তবে আমি যখন সুফি লাইনের ছবিটা আঁকা শুরু করলাম, ধরেন 7-8 বছর হবে, হ্যাঁ এরকমই হবে, 8 বছর হবে,
এর আগে কিন্তু অন্য ধারার বড় জায়গা আছে, অনেক চর্চার জায়গা আছে, ওগুলো ছিল। হঠাৎ করে আপনি এই ধারার ভিতরে ঢুকলেন, ইন্সপিরেশনের জায়গাটা কি আসলে? ওইটা আসলে আমার জীবন ধারার উপরে। যেমন আগের জীবন ছিল সাধারণ মানুষের জীবন, মানে সবাই আমরা কেউই অসাধারণ না, কিন্তু জীবনটা ছিল দুনিয়াবাসীর জীবন। হ্যাঁ, যে দুনিয়া মানে আখিরাতের দিকে আমার নজর ছিল, ছিল না, কনসেন্ট্রেশন ছিল না, জানতাম সবই, কিন্তু ওটা আসলে আখিরাত এবং দুনিয়ার মধ্যে যে ব্রিজটা হয়, ওই ব্রিজটা তৈরি করে, এবং ব্রিজটাই হচ্ছে মানে সুফি ইসলাম যেটা তৈরি হয়। মানে আমি দেখলাম যে আখিরাত মানে দুইটা জগৎ পাশাপাশি আছে, মানে এটা কোএক্সিস্ট করতেছে, কিন্তু আমরা ওটা সাধনা ছাড়া ওটা দেখতে পাই না। আমরা দেখি একটাই জগৎ, সাধনা। যখন সাধনা বাড়বে তখন আপনি দেখবেন যে দুইটা জগৎ দেখতে, এবং এটা ইমপারমানেন্ট, যেটাতে আছে খুবই ক্ষণস্থায়ী, এবং আমরা মৃত্যুর পরে ওই জগৎ শুরু হবে। কিন্তু আসলে মৃত্যুর পরেও না, ওই জগৎটা এখনই শুরু, এটার মধ্যেই কর্মের মধ্যে নিহিত, মানে এই 5 মিনিটের জীবনের মধ্যেই ওই মহাজীবনটা নিহিত, যেটা অনন্ত। এই যে দুইটার যেটা যোগসূত্রটা, এটা যখন আমি মানে অর্জন করলাম, মানে অর্জন মানে এটা যখন পেলাম, যে বুঝতে পারলাম, বুঝতে পেরে যখন এটা হলো, এটা একটা আধ্যাত্মিক রিভিলেশন। এটা হলো, এটা আমার মা যখন চলে গেলেন তার আগে শুরু হয়েছে, কিন্তু উনি চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরো বেশি করে উনি একজন সেন্ট ছিলেন, তো ওইভাবে জিনিসটা আসলে, তো তখন আসলে এটা দিয়ে দেওয়া হয়েছে। এটা এগুলো আসলে এগুলো খুবই অলৌকিক ব্যাপার। এগুলো ধরেন লৌকিক ভাবে বললেন, লোকে ভাবে যে কি বলছে না বলছে, অত এক্সপ্লেইন করতে চাই না, আর করতে পারি, কিন্তু মানে করা যাবে আস্তে আস্তে। এগুলো আসলে অন্য জিনিস, মানে এগুলো মারিফতের গোপন জিনিস, সেগুলো আসলে ছবিতে কিভাবে আসে? আমি ওইটার জন্য আমি মানে এই কথাগুলো বললাম যে ছবিতে কিভাবে আসে। যখন দেখলাম যে ওরকম আসলো, এবং আমার যেটা হলো যে আমি আসলে রাসূলের ইয়েতে চলে গেলাম, মানে মহানবীর তো ইয়েতে চলে গেলাম, যে ফায়াজে, বা একদম সম্পূর্ণ উনার মানে ইয়েতে বা প্রথম অনুভব করলাম যে ওনার সাথে আমার কানেক্টেড হয়ে গেল। তখন আমি দেখলাম যে সুফি ইসলামের সাথে ইসলামের যত ইতিহাসগুলো, ওগুলো আসতে থাকলো, ওটা মনের মধ্যে আসতে থাকলো। তারপর বিভিন্ন পড়লাম, ভিডিও দেখলাম, আছে মানে ইসলামের অনেক কিছু আছে, ইতিহাসটা জানলাম, পুরা গোড়া থেকে মানে বিভিন্ন জিনিস জানলাম, এবং দেখলাম যে এখানে ছবি আঁকার অনেক এলিমেন্ট আছে। হ্যাঁ, যেটা কারণ আমি তো আগে থেকে মিথ বেস কাজ করি, ইসলাম তো মিথ না, কিন্তু ওই ঘটনাগুলোর সাথে ওই যে জিনিসগুলো অনেক আছে, আগে যেগুলো আমি আছি ওগুলোই আছে, কিন্তু এটা আরো পরিশুদ্ধ করে আরো উপরের লেভেল আছে, তবে যেটা আমাদের নিজেদের জিনিস, যেটা থেকে আমি জন্মগ্রহণ করছি, যে জিনিসের মধ্যে এটাই হচ্ছে আমার। আমি আসলে খুঁজতেছিলাম যে আমার জন্য কোন মানে কোন ঘটনাগুলো, কোন জিনিসগুলো আমার জন্য আসছে, মানে আমার জন্য সবচেয়ে প্রযোজ্য, আমার ফেথ সিস্টেম, আমার যেহেতু আমার ফেথ সিস্টেম চেঞ্জ হয়ে গেল মানে সুফি লাইন আসে, এই ফেথ সিস্টেমের সাথে আমি ইসলামের এই ঘটনাগুলোকে পেলাম, তো এটার মধ্যে দিয়ে এটাই গেল। আমি মাজারের সাথে কানেক্টেড করি, তো মাজারের আমি প্রথম মাজারের যে এলিমেন্ট গুলা, যে চকমকি জিনিসপত্র, এগুলো দিয়ে সরাসরি ছবি তৈরি করলাম। হ্যাঁ, তারপর চিটাগাং এক্সিবিশন, তারপর মাজারের যে এলিমেন্ট, যেমন গজার মাছ, সাধারণ বাবার গজার মাছ, তারপর কয়েকদিন আগে আসলাম কবুতর, জালালি কবুতর, এই যে এলিমেন্ট গুলা। হ্যাঁ, তারপর বাজিদ বোস্তামের কাছে, তো এইগুলো ধরেন লোকাল এলিমেন্ট এবং আমাদের সুফি এলিমেন্ট, এটা আনটাচড, মানে শিল্প সাহিত্য ওইভাবে আসে। আচ্ছা, এই জায়গাটা একটু আমার কথা বলার জন্য জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যারা বন্ধু বান্ধব চিত্রকলার সংস্পর্শে, তারা আসলে যখন আপনি এদিকে চলে গেলেন, সেই বিষয়টাকে তারা কিভাবে নিল, বা তাদের যে অবস্থান সেইটার সাথে আপনার কনফ্লিক্টের জায়গা তৈরি হলো কিনা, বা কোনো মানে দূরত্ব তৈরি হলো কিনা? গ্যাপের দূরত্ব তৈরি হলো, কিন্তু কনফ্লিক্ট হয়নি মনে হয়। কারণ কনফ্লিক্ট হয়নি, কারণ সবাই এটাই চায়, তাদের আত্মা চায়, কিন্তু মন চায় না। আচ্ছা আচ্ছা, আত্মাটা এটাই, এই পথটাই চায়, কিন্তু মনটা মানে ওভারশ্যাডোড বাই মানে দুনিয়া দ্বারা ওভারশ্যাডোড।
সবাই রিসেন্ট কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে তাই হচ্ছে, মাথা কেন, মানে এইসব মানে এগুলো তো আসলে জিনিস, মানে আনসিন জিনিস, অদেখা জিনিস। অদেখা জিনিস কিন্তু মাইন্ড নিতে পারে, সোল নিতে পারে, কারণ সোল দেখতে পায় অদেখা। তো সবার সোলই কিন্তু এই পথে আসছে, হ্যাঁ। কিন্তু মাইন্ডের মধ্যে যেহেতু অনেক রকম মানে দুনিয়া আছে, আর শয়তানের স্টেকও মাইন্ডে কিছু থাকে, হ্যাঁ। সোলে কিন্তু ওইভাবে থাকে না। সোল যখন রুতে যায়, রু আর সোলের মধ্যে পার্থক্য আছে। পবিত্র আত্মাই হচ্ছে রু। তো প্রথমে আপনি মন থেকে আত্মায় যাবেন, মানে সাধারণত, তারপর আত্মা থেকে রুহে যাবেন, এরকম ধাপ আছে। তো এরকম 4টা ধাপ আমি বলছি আর কি। তো এরকম আছে। তো রুহে, এটা হচ্ছে রুহের খেলা। সবার আত্মা বলেন, রুহ বলেন, তারা কিন্তু আল্লাহকে চায় এবং এই পথটাই চায়, যে নবীজির পথটাই চায়। কিন্তু তারা জানে না, তাদের কনসিয়াস মাইন্ডটা সেটা জানে না। কিন্তু তাদের যে ভেতরের আত্মা, যেটা মূল, তারা জানে তারা কোথেকে আসছে, তারা কে এবং তারা কি। তো সুতরাং সবসময় তারা ওই পক্ষে। একমাত্র কিছু তো থাকবেই যারা একেবারে কঠোর, যাদেরকে কাফের বলে, বা সে তাদেরকে আমি চিনি না, আমি বলছি থাকতে পারে, আমি বলছি আছে যেটা, কারণ আমি না জেনে কিছু। তো তাদের কথা আলাদা। তারপর আপনি যে বললেন প্রথমে শয়তান পূজা, এরা তো আলাদা জিনিস, ওদের নিয়ে তো আমার ডিল। ইন জেনারেল আমার মনে হয় না কেউ আমার ইয়ে করছে। হয়তো যেহেতু এমনি যেটা হচ্ছে যে আমি সোশিয়ালি অতটা মিশতে পারি না এখন, ওটা হয়তো অনেকের ইয়ে আছে। কিন্তু আমার মতবাদ নিয়ে আই ডোন্ট থিঙ্ক যে কারোর কোনো ইয়ে আছে, মানে স্ট্রং কোনো ইয়ে আছে। ওরা হয়তো 5টা গেছে, আই ডোন্ট নো দ্যাট, মানে সে ক্রেজি পাবলিক করতেছে, আমি জানি না এতদূরই, কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেছে তাদের আত্মা, কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেছে এভরিবডি। আর এটা কিন্তু পাগলের রাস্তা, এটা কিন্তু বলে পাগল, হ্যাঁ। আমাদের রাস্তা কিন্তু পাগলের রাস্তা। কারণ এই পাগল কি পাগল? এই পাগল আল্লাহ পাগল, হ্যাঁ। একেবারে দুই ধরনের পাগল আছে, একটা আল্লাহর পাগল, একটা দুনিয়ার পাগল। দুনিয়ার পাগলটা বেশ ভালোই আছে, মানে কামাই টামাই করে অস্থির অবস্থা আছে। না, কিন্তু আর্টিস্টদের মধ্যে অনেকেও আছে, আমরা যদি একটু মানে আলাদা করে বলি আর কি, পারিভাষিকভাবে বলি, যারা মডার্নিস্ট বা পোস্ট মডার্নিস্ট, তাদের মধ্যেও একটা অ্যাটিটিউড তো আছে, পাগলামি অ্যাটিটিউড তো তাদের মধ্যে আছে। না, পাগলামির তো অনেক ভঙ্গি আছে। পাগলামি, আল্লাহর পাগলামি আছে, আল্লাহর প্রতি পাগলামিও আছে। যেমন ওয়াজ করেনি রহমতুল্লাহ নাম শুনছেন বোধহয়, হ্যাঁ, যে উনি নবীজির দাঁত একটা মোবার ইয়ে হয়েছে, একটা উনি ওটা শুনেই উনি সব জানেন। তো এটা হচ্ছে আল্লাহর পাগল। আবার উল্টা দিকে অন্য পাগলও পাবেন। ইয়াজিদও একটা পাগল ছিল, কিন্তু শয়তানের পক্ষ থেকে। তো পাগলের কোনো ইয়ে নেই, পাগলের ধারা আছে, আপনি কোন দিকে পাগল হবেন। চিত্রকলা এবং আমাদের যে প্রচলিত ইসলাম বা ইসলামিক বিশ্বাস, এর মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায় অনেক সময়, যেমন ছবি আঁকা, নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি। অনেক সময় এইভাবে, হ্যাঁ, এটা বলে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা জানে না, যেটা প্রচারিত করছে এরা তো অনেক কিছুই প্রচার করে। এখন বলে যে চুল দেখা গেলে যৌতুক হবে, মেয়েদের হ্যান ত্যান সব বলতে থাকে, যেগুলো কোনো বেসিস নেই, এগুলো ইয়ে না। এখন হচ্ছে যে কোনো জিনিসের খারাপ জিনিস আছে, ভালো জিনিস আছে। কারণ আপনি একটা চাকু দিয়ে ফলো কাটতে পারবেন, আবার কাউকে হত্যাও করতে পারবেন। চিত্রকলাও কিন্তু ভালো খারাপ আছে। আমি যে বলছি যে একদম চিত্রকলা মানে মহাপবিত্র, সব মাফ টান। আপনি এমন ছবি আঁকতে পারবেন যে ওটা দেখে লোক পাগল হয়ে যাবে, মেন্টাল প্রেশার হবে, ডিপ্রেশন হবে, ওগুলো কিন্তু নিষেধ। হ্যাঁ, তো এটাকে করতে হবে, একটু বুঝে করতে হবে যে আমার যেটা পজিটিভ হয়, যেটা মানুষের উপর ভালো রিয়াকশন হয়, ওই জন্য ওইটাই বলা আছে। কিন্তু ওইভাবে বলা নাই যে আঁকা দেবে নেই, এটা কোথাও নাই, ওইভাবে নাই। ওইরকম ইমেজ করে ওটাকে ভুল ব্যাখ্যা দেওয়া বা ওটাকে আর যেটা করা হচ্ছে, কারণ তাহলে তো আপনার ইউটিউব, ফেসবুক সব বন্ধ করে দিচ্ছে, সব জায়গায় ইমেজ ছাড়া আপনি এখন যেতেই পারবেন না। অনেক কিছু মডার্নাইজেশনকে আপনাকে মানতে হবে। আপনারা আসছেন কি দিয়ে? আপনারা আসছেন গাড়িতে বা কিছুতে। আর আমি যদি বলি যে আপনি কেন উঠে চলে আসেন, এটা তো নন ইসলামিক, এটা তো ইয়ে হলো না, মানে জিনিসটাই আপনাকে মডার্ন ল্যাঙ্গুয়েজটা ইয়ে করতে হবে, কারণ কোরআন এত ভাস্ট আর এত মানে উঁচু মানে জিনিস, এটাকে ওইভাবে দুনিয়ায় নেমে একটা ছোট ইয়ের মধ্যে দিতে হবে। এটাই বরং নিষিদ্ধ, যেটা মানে ছোট করে ফেলা কনফাইন, একটা কাস্টমাইজ জায়গায়, একটা বাজে জায়গায় নিয়ে যাওয়া, মানে যেটার কোনো একটা কট্টর জায়গায় নিয়ে যাওয়া। এটা কোরআন কট্টর না, কোরআন হচ্ছে অনেক মাল্টি ডিমেনশন আছে। এক এক জ্ঞানের জন্য এক এক লেভেলে জ্ঞানের জন্য কোরআনের অর্থ এক এক। সাধারণ মানুষের জন্য একরকম, দরবেশের জন্য একরকম, আউলিয়ার জন্য একরকম, এরকম আবার শয়তানের পক্ষের লোকের জন্য অন্যরকম।
তো এইরকম বিভিন্ন ভাবে কোরআন কোরআন যেভাবে পড়বে সে সেভাবে পাবে। এখন ধরেন কিন্তু কোরআনের যে গুপ্ত রহস্যগুলা এটা বোঝার জন্য আপনাকে আসলেই প্রকৃত জ্ঞান নিতে হবে এবং সেটা নবীজির সাথে মানে নবীজির প্রেমে থাকতে হবে, নাহলে কোরআন বোঝা যাবে না, কোরআন বুঝতে পারবেন না। নবীজির প্রেম থেকেই কোরআন বোঝার ইয়েটা আসে, মানে কি বলবো ওই শক্তিটা আসে, ক্ষমতাটা আসে, সক্ষমতা আসে।